আসসালামু আলাইকুম আপন মানুষজন, অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা বানাইয়া দেখাইলাম সাবুদানার মিষ্টি পিঠা কিংবা নারিকেলি পিঠা রেসিপিটা। আগেকার দিনের মানুষের কাছে কিন্তু এই পিঠাটা খুবই জনপ্রিয় আসলো। বাড়ির যদি কোনো নতুন অতিথি আইতা তাইলে মিষ্টি হিসাবে এই পিঠাটা পরিবেশন করা হইতো। এই পিঠাটা বানানি একদম সহজ আর খাইতে অনেক বেশি ভালো লাগে আর দেখতেও মিষ্টির মতো লাগে। তো কিলাখান বানাইছি আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনারা লাগি শেয়ার করছি। আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবো। সাবুদানার মিষ্টি পিঠাটা বানাইবার লাগি প্রথমে একটা মিক্সিং বাটি নিছি আর 1 কাপ পরিমাণ নিছি আমি কেন সাবুদানা। যে কোনো দানার সাবুদানা নিলে ওইব বড় কিংবা ছোট। এখন সাবুদানাগুলারে 2 থেকে 3 বার পরিষ্কার পানি দিয়ে আমি খুব বালাটিকে দইয়া নিমু। দেখো সাবুদানাগুলারে খুব বালাটিকে দইয়া নিছি আর ওলাখান একটা নেটর জালির মাঝে রাখছি যাতে খুব বালাটিকে পানিও জড়ি যায়। আর সাবুদানাগুলারে আমি 1 ঘন্টার লাগি রাখি দিমু, এতে অনেক বেশি ফুলবো আর জর হয়ে যাব। দেখো 1 ঘন্টা পরে আপনারা দেখাইলাম কিলাখান সাবুদানাগুলা জর হয়েছে আর আগে থেকে অনেক বেশি ফুলিয়েও গেছে। হাত দিয়ে চাপ দিলে দেখতে পাররা একদম নরমও হয়ে গেছে। এখন সাবুদানাগুলারে বড় একটা মিক্সিং বাটির মাঝে নিলাম আর 1 ঘন্টার লাগে ওলাখান রাখার কারণে অনেক বেশি নরম হয়ে গেছে। 1/2 কাপ পরিমাণ দিলাম চিনি। চিনির পরিমাণটা যে যার পছন্দ মতো দিতে পারেন। 1 কাপ পরিমাণ দিলাইরাম ফ্রেশ কুরানো নারিকেল। এই পিঠাটা কিন্তু নারিকেলের কারণে খাইতে অনেক বেশি ভালো লাগে। 1 টেবিল চামচ দিলাইরাম গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে খুব সুন্দর একটা গ্রান হয়। সামান্য পরিমাণে দিলাম লবণ আর 2 টেবিল চামচ দিলাইরাম ময়দা, এতে বাইন্ডিংয়ের কাজ হয়। এই পিঠাটা বানানোর পরে ভিতরটাও একদম নরমও থাকবো। এখন সবগুলা উপকরণ একটু সময় নিয়ে ওলাখান খুব বালাটিকে মিশাইয়া নিতে হইব। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যায়, মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি আমার আজকে এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। উপকরণগুলো মিশাইবার সময় এখানে কোনো ধরনের এক্সট্রা পানি দেওয়ার দরকার নাই। একটু সময় নিয়ে ওলাখান মিশাইতে হইব। এতে চিনি গলার পরে আর সাবুদানার লগে উপকরণগুলো মিশার পরে দেখবা ওলাখান একটু আটালো হয়ে যাব। আর যদি আপনার কাছে মনে হয় যেন শক্ত, তাইলে এই উপকরণগুলারে একটু 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে ডাকিয়ে রাখি দিবা, তাইলে অনেক বেশি নরম হয়ে যাবে। আর ওলাখান দলা যখন হইব তখন বুঝতে হইব মিশ্রণটা একদম রেডি। দেখো আমার মিশ্রণগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন আমি হাতটা পরিষ্কার করিয়া হাতের মধ্যে সামান্য একটু তেল লাগাইয়া আমি পিঠাগুলা বানাইয়া নিমু। আর এই পিঠাগুলো আমি গুল করে বানাইলাম, এতে দেখতে সুন্দর লাগে, মিষ্টির মতো লাগে দেখতে আর বানানিও একদম সহজ। আমার মনে হয় আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাইলে খুব সহজে বাসা বাড়িতে বানাইতে পারবা মজাদার এই পিঠাটা। এখন হাতের তালুর মাঝে নিয়ে আমি ওলাখান একটু গুল করিয়া নিলাম বলর মতো। দেখুন একটা পিঠা আমার বানানি হয়ে গেছে। আর এই পিঠাগুলা তেলও দেওয়ার পরে কিন্তু ভাঙতো না আর কিন্তু ফাটলও ধরতো না। একটা করিয়া আমি ওলাখান করিয়া সবগুলা পিঠা বানাইয়া নিলাম। 1 কাপ সাবুদানা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা বানানি যায়। আর আপনারা নারিকেল আর চিনির পরিমাণ যে যার পছন্দ মতো দিতে পারেন। যদি নারিকেলের পরিমাণ বেশি দেওয়া এই পিঠার মাঝে খাইতে অনেক বেশি ভালো লাগে। সবগুলো পিঠা আমার বানানি হয়ে গেছে। আর একই সাইজের করিয়া আমি গুল বলর মতো বানাইয়া নিছি। আর 1 কাপ সাবুদানা দিয়ে কতগুলো পিঠা হয়েছে আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারা। এখন পিঠাগুলারে আমি তেলের মাঝে বাজি লিমু। এর কারণে হালকা গরম তেলের মাঝে আমি একটা করে পিঠা দিলাইরাম। অতিরিক্ত গরম তেল এই পিঠাগুলা দেওয়া যাইতো না। হালকা গরম তেলের মাঝে দিলে পিঠাগুলার মাঝে খুব সুন্দর কালার আইব আস্তে আস্তে। আর অতিরিক্ত গরম তেলও যদি পিঠাগুলা দেওয়া হয় খুব তাড়াতাড়ি বাইরে কালার আইব আর ভিতরে খাসা তাকি যাব। আর বাজার পরে কিন্তু বেশি সময় মুচমুচা থাকতো না, নরম হয়ে যাব। 2 মিনিট আমি এক সাইড বাজার পরে এখন একটু হালকাভাবে নাড়াচাড়া করিয়া দিলাম। আর এগুলা তেলও দেওয়ার পরে 2-3 মিনিট পরে দেখবা আস্তে আস্তে অনেকটা ফুলি গেছে। চুলার আঁচ মিডিয়াম রাখি একটু সময় নিয়ে ওলাখান নাড়াচাড়া করিয়া কিন্তু পিঠাগুলা বাছতে হইব। যেহেতু পিঠাগুলা গুল বলর মতো বানানি হয়েছে, এর কারণে সব সাইডে যাতে খুব সুন্দর কালার হয়, এর কারণে ওলাখান একটু অনবরত নাড়াচাড়া করিয়া দিতে হইব। আমি আবারও কইরাম চুলার আঁচ মিডিয়াম রাখি পিঠাগুলা বাজলে অনেক বেশি মুচমুচে হয়। আস্তে আস্তে হয়তো আপনারা দেখিয়ে বুঝতে পাররা পিঠার মাঝে খুব সুন্দর একটা কালার হওয়া আরম্ভ হয়ে গেছে। আর আমি অনবরত ওলাখান একটু নাড়াচাড়া করিয়াও দিলাম। দেখুন সবগুলার মাঝে খুব সুন্দর কালার আইছে, একই রকমের কালার আইছে, কোনোটাত কম কোনোটাত বেশি ইলাখান না। এখন আমি এগুলারে তেল জড়াইয়া তুলিয়া আলাদা একটা প্লেটের মাঝে নিলাম।
একই রকম করে আমি বাকি পিঠাগুলাও বাজিয়ে নিমু। বাজার পরে হয়তো দেখিয়ে বুঝতে পাররা কিলাখান গুল হইছে আর কিলাখান ফুলছে আর অনেক বেশি লোভনীয় লাগে দেখতে। সবগুলা পিঠা আমার বানানি হয়ে গেছে। এখন একটা প্লেটও আমি পরিবেশন করি আপনারা লাগি শেয়ার করাম। দেখতে কতটা লোভনীয় লাগে মাশাআল্লাহ। আপনারা কাছে কিলাখান লাগে কমেন্ট করিয়া জানাইবা। দেখুন কতটা সুন্দর লাগে দেখতে আর কত সহজে কিন্তু মজাদারি পিঠাটা বানানি গেছে। এখন একটা পিঠা আমি আপনারা সামনে থাকি দেখাইলাম। দেখুন কিলাখান লাগে দেখতে আর বাইরে কিলাখান মুচমুচে হয়েছে আর ভিতরে কিন্তু একটু নরম আর জুসি আছে নারিকেল আর ময়দার কারণে। দেখুন ইলাখান মুচমুচা মজাদার পিঠাটা কিন্তু ছোট থাকি বড় সকলে অনেক বেশি পছন্দ করবা। আপনারা চাইলে ওলাখান বাসা বাড়িত বানাইয়া খাইতে পারেন। আর কিলাখান লাগলো আমার রেসিপিটা কমেন্ট করিয়া জানাইবা। সকল ভালো থাকবা, সবসময় সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।